যে নতুন কমিটি অ্যাডপ কমিটির সেক্রেটারি হিসাবে আমি চেষ্টা করেছি কিছু তো বিষয় আছে এখানে। আমরা 6 মাস যেহেতু আমরা মাঠে খেলা ছিল না, এই 6 মাসের ভিতর অনেক কিছু পিছিয়ে গেছে। প্রত্যেকটা সেক্টর থেকে আমাদেরকে আরো কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলবো, ওই জন্য ফাইনালি আমরা সবকিছু সুন্দর মতো হয়েছে। এবং ধন্যবাদ জানাতে চাই অনেককেই, নাম বলে শেষ করবো, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই টুর্নামেন্ট সাকসেস করার পেছনে অনেকে কাজ করছেন, মিনিস্ট্রি বলেন, আপনারা বলেন, সবাই দেখছেন। আমরা চেষ্টা করে গেছি, তা বলবো আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে লঙ্গার বাসন পলিসি। সেটা ধরেন ক্যাম্প, ধরেন এখান থেকে আমি সিলেকশন করেছি ছেলে এবং মেয়ে 20টা 20টা 40টা, এদেরকে নিয়ে আমি লঙ্গাবাসী ক্যাম্পে যাব। যেহেতু মেয়েদের ওয়ার্ল্ড কাপ খেলা আছে সামনে, ছেলেদের টেস্ট আছে সামনে, প্লাস ছেলেদের ফ্র্যাঞ্চাইজি খেলার সুযোগ আছে, বাইরে টিম যাওয়ার সুযোগ আছে, এগুলো এখান থেকে করব। আর আপনার তারুণ্য উৎসবে যেটা ছিল, সেটাতে আমার ধরেন সারা বাংলাদেশে উপজেলা, জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ে আমরা কাজ করব। সেখান থেকে আমরা হান্ডিং করব। সেখান থেকে আমরা 50টা ছেলে 50টা মেয়ে আমরা কালেক্ট করবো। ওখান থেকে আমরা একটা কন্টিনিউশন ক্যাম্প করতে চাই। ছেলেদের বিশ্বকাপের টাইম হয় নাই, বাংলাদেশ বিশ্বকাপ হোস্ট বাংলাদেশে হতে পারে, সম্ভাবনা আছে, সেটা এখন বলতে চাই না। তো যেই করুক, বাংলাদেশ টিম তো অবশ্যই পার্টিসিপেট করতো। এখন যদি আমরা টিমটাকে সিলেক্ট করি, এই টিমটাকে আমরা লঙ্গার করবো। মেয়ে টিম সিলেক্ট করবো, সেটাও লঙ্গার করবো। জুনিয়র সিলেক্ট করবো, সেটাও লঙ্গার করবো। বিকজ আমাদের 3-4টা জায়গাতে খেলার সুযোগ আছে। সিলেকশন টিম যারা কাজ করেন, কমিটি অলরেডি ডিসাইড করেছেন, ওনারা আমাদের কাছে অফিসিয়ালি খুব শীঘ্রই নামগুলো প্রস্তাব করবেন। তারপর আমরা সার্ভিসেস টিমের তো প্লেয়ার, তাদের কিছু ফর্মালিটিজ আছে, তাদেরকে আমাদের জানাইতে হবে। সবকিছু জানানোর পর একটা সময়, আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে ক্যাম্পটা চালু করতে চাই।